নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সাথে রয়েছি মাম্পি। দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ খবর। ওয়াকফ বিলের বিরুদ্ধে শিলচর মধুরবন্দ চামড়া গুদাম বিক্ষোভে সোচ্চার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। 2025 সালে অসম থেকে পবিত্র মক্কায় হজ করতে মোট 2547 জন তীর্থযাত্রী যাবেন, জানালেন নেকিবুর জামান। রাজনীতির শিকার বারুণী মেলা, মেলার ভিতর কোনো অঘটন ঘটেনি, দাবি মার্চেন্ট কমিটি। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ের অন্যান্য জায়গায় ওয়াকফ নিয়ে তীব্র প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শহর শিলচরে। শহর সংলগ্ন মধুরবন্দ এলাকা থেকে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিলের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। প্রায় 20টিরও বেশি মুসলিম সংগঠনের সদস্যরা এই প্রতিবাদের সামিল হন। হাতে প্ল্যাকার্ড নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে উত্তাল করে তোলে পূর্ব শিলচর। এই সময় শিলচর সদর থানার ওসি অমৃত সিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই প্রতিবাদে মিছিলকে আটকাতে গেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা একসময় পুলিশকে লক্ষ্য করে তীব্র আকারে পাথর নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ মৃদু লাঠিচার্জ করে। পুলিশের ক্ষিপ্ততায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সমঝোতা করে বিক্ষোভ মিছিল কিছুটা এগিয়ে নিয়ে যায়। বর্তমানে এই এলাকায় পুলিশ এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওয়াকফ বিল 2025 যে আইন প্রণয়ন, যেটা অ্যামেন্ডমেন্ট বিল মানে এটার আইনে পরিণত হয়েছে, এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নতুন চরক পয়েন্ট থেকে আইয়া আমরা ওই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গার মধ্যে প্রতিবাদী সবার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে। প্রথমে আমরা একটা উদ্যোগ লইছিলাম যে দরগা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব, কিন্তু এটা হয়েছে কিনা পরে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয়। এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান রাখছেন। এটার আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কিনারও একটা খালি জায়গায় প্রতিবাদী সবার হওয়ার কথা এবং এখানে সভা হয়েছেও। সবার থেকে কিছু সংখ্যক যুবক, এখানে হাজার হাজার মানুষ আই গেছেন, এখান থেকে কিছু সংখ্যক যুবক চামড়া গুদাম অব্দি গেছে গিয়া। এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে। কিন্তু আমি এখনো কইলাম ওয়াকফ আইন 2025 যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে। অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না, কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে। পুলিশে লাঠি চার্জ বাধ্য হয়েছে, একটা সময় কন্ট্রোলার বাড়ে যার পুলিশে লাঠি চার্জ করছে, যেটা এটা বাধ্য হইয়া করছে, এটার আমরা দোষাম না। কিন্তু যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটারে আমরা কোনো অবস্থা মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষের সংবিধান মানে, প্রশাসনটা হইল সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবিধানকে শ্রদ্ধা করি। যদি এলাকান পুলিশের উপরে কেউ যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারবো। এখান যদি কেউ আই এভিডেন্স থাকে এলা করছে, তার এগেইনস্টে কোনো অ্যাকশন নিলে আমরা এটা
খণ্ডনও করতাম না। আর আমার মনে হয় যদি করে থাকে এটা খারাপ করছে। আর আজকে যেভাবে প্রশাসনের সহযোগিতা করছে এর লাগে আমরা ধন্যবাদ জানাই। আর সদর ওসি স্যার আজকে 3 ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে এসপি স্যারও আইসন, তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে, এবং এটার লাগে আমি বারবার শ্রদ্ধা করি। আর এবং তারা পুলিশের আমার কোনো ক্ষোভ নাই। প্ৰতিবাদী সমদল ওলাইছিলে বেৰেঙা অঞ্চলৰ পৰা, আৰু নিৰ্বাচনী আচাৰ সংহিতা লাগু হৈ আছে, গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ অনুমতি নোলোৱাকৈ তেওঁলোকে এটা প্ৰতিবাদ সমদল ওলাইছিলে। আৰু গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত আহে, আমি নিজে আহোঁ, আহি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিওঁ। সেই ডিছপাছ কৰাৰ সময়তে 2-3টা দল তেওঁলোকৰ কিছুমান 2-এটা উদণ্ড ল'ৰা আগবাঢ়ি আহি পেলাই এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে। গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিছোঁ, আৰু সকলো এতিয়া চব ঘৰা-ঘৰি হৈছে, মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে। ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লয়, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে। তেওঁলোকে চেষ্টা কৰিছিলে, আৰু আৰক্ষী বাহিনীলৈ লক্ষ্য কৰি তেওঁলোকে শিলগুটি দলিয়াবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে, কিন্তু লগে লগে আমি সেই সংক্ৰান্তত ইতিমধ্যে আমি মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ। আৰু যিসকল পাৰ্পিটেটাৰ্ছ আছে, যিসকলে এনেকুৱা আইন শৃংখলাজনিত পৰিস্থিতি সৃষ্টি কৰিব বিচাৰিছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই, বৰ্তমানলৈকে আমি এতিয়া এই যিটো প্লেচ অফ অকাৰেঞ্চ আছে, যিটো স্থান আছে, আমি তাতে আছোঁ। আৰু আমাৰ যিসকল আৰক্ষী বাহিনী আৰু CRPF আৰু আমাৰ কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে, তেওঁলোকো এতিয়া বৰ্তমান ইয়াত আছে। আৰু এই অঞ্চলটোত আমি ইতিমধ্যে যাতে কোনো ধৰণৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতি নহয়, তাৰ কাৰণে আমি ছিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি দিছোঁ। আৰু সমগ্ৰ জিলাখনতে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নহয়, তাৰ কাৰণে আমি সষ্টম হৈ আছোঁ। বেআইনীভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি তেওঁলোকে প্ৰতিবাদী সমদল বা তেনেকুৱা কাৰ্যসূচী তেওঁলোকে গ্ৰহণ কৰে, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। জয়েন্ট স্টেট হজ কমিটি, অসম, মেঘালয় এবং কাছাড় জেলা হজ কমিটির উদ্যোগে হজ ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট স্টেট হজ কমিটির অসম মেঘালয়ের সভাপতি নেকিবুর জামান, সহসভাপতি প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। নেকিবুর হোসেন জানান, 2025 সালে আসাম থেকে পবিত্র মক্কা হজ করতে মোট 2547 জন তীর্থযাত্রী যাবেন। এর মধ্যে কাছাড় জেলা থেকে 397 জন, শ্রীভূমি থেকে 439 জন, হাইলাকান্দি থেকে 282 জন। মহিলা তীর্থযাত্রীদের মধ্যে 730 জন হজ করতে মক্কা এবং মদিনায় যাবেন। কলকাতা, মুম্বাই এবং গুয়াহাটি এই 3টি স্থান থেকে হজ যাত্রীরা যাবেন। আগামী 3রা মে থেকে 8ই মে পর্যন্ত গুয়াহাটি থেকে হজ যাত্রীরা যাবেন। এছাড়া 15ই মে থেকে আরও হজ যাত্রীরা যাবেন। তিনি হজ যাত্রীদের সুবিধার্থে অসমের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় হজ কমিটির কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন। এদিন হজ ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, করিম উদ্দিন বারভুইয়া এবং খলিল উদ্দিন চৌধুরী উপস্থিত না হওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। আর হাইলাকান্দি থেকে 282, তার মধ্যে ফিমেল যাবে, মাইকি মানুষ যাবে টোটাল 730, বাকিরা পুরুষ। আর ওগুলো 3টা এমার্গেশন থেকে যাবে, ক্যালকাটা, বোম্বে আর গৌহাটি। আমার হজ যাত্রা আরম্ভ হবে 3rd মে থেকে। 3rd মে থেকে 8 মে পর্যন্ত গুয়াহাটি এমার্গেশন থেকে যাবে। আর তারপরে 16 মে, এখন ডেটটা ফাইনাল আসেনি, তবে 15 মে থেকে ক্যালকাটা এয়ারপোর্ট থেকে যাবে আমাদের হাজি। আর ওইখানে আমার দায়িত্বই যাবে, আমি ওইখানে দেখাশোনা বা যাওয়ার জন্য যেটা করতে লাগে ক্যালকাটা হাজ কমিটির সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমাদের একটা বোঝাপড়ার মাধ্যমে আমাদের মানুষ যাতে কোনো কষ্ট পায় না, ওই জন্য আমি ব্যবস্থা ওইখানেও করছি। যাওয়ার সময় আমার থাকবে, আমি নিজেও থাকবেন ওইখানে, আমার অফিসার থাকবেন, বোম্বেতেও আমার মানুষ থাকবেন। তেওঁলোকে পাঠাই দেওয়ার পর যখন ঘুরে আসবে 1-1.5 মাস পরে তারা রিসিভ করার জন্য আমার মানুষ যাবে ওখানে, পরে নিজের নিজের বাড়িতে ঘুরে আসার জন্য যেটা ব্যবস্থা করতে লাগে আমার করে দিব। আপনাদের এবছর কি দাবি আছে? আমি এখন সরকার, কেন্দ্রীয় সরকারকে সাক্ষাৎ করে আমি বলছি, বিভাগীয় মন্ত্রীকে বলছি, কেন্দ্রীয় হজ কমিটিকে বলছি,
আর আমি অসমের মুখ্যমন্ত্রী উনের সঙ্গেও আমার সবগুলো প্রবলেমগুলো বলেছি। আমার যেগুলো প্রবলেম কেন্দ্রীয় হজ কমিটি কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বের ভিতরে থাকে। কেন্দ্রীয় হজ কমিটি একটা যদি মেম্বার নর্থ ইস্ট থেকে দেয় নেয়, তারপরে হলে কি আমার যেগুলো সমস্যা থাকে সমস্যা ওইখানে দাঙি ধরার জন্য আমার কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। এর জন্য আমি অসমের মুখ্যমন্ত্রীর থেকে একটা পত্র গেছে কেন্দ্রীয় বিভাগীয় মন্ত্রীর কাছে। আর তারপরে আমিও পার্সোনালি কেন্দ্রীয় মন্ত্রী আমার অরুণাচলের কিরেন রিজিজুক ওনাকে আমি বলছি যে এই রিজনটি বহুত ব্যাকওয়ার্ড হয়ে গেছে, আমার বহুত প্রবলেম থাকে। আমার 5খন হিল স্টেট আর 2টা ভ্যালি, এই ভ্যালির সঙ্গে এর জন্য আপনাদের অন্তত আমার ওখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ, এই 5টা স্টেট থেকে একটা রিপ্রেজেন্টেটিভ ওখানে যদি দিয়ে দেয়, তাহলে আমি ডাইরেক্ট যোগাযোগের মাধ্যমে আমার প্রবলেমগুলো সলভ করতে পারবো। বারুণী মেলাকে নিয়ে শুরু হয়েছে ঘৃণ্য রাজনীতি, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। একাংশ পাতি নেতা মেলার ভিতরে গন্ডগোল হয়েছে প্রচার চালিয়ে হয়তো ওই পাতি নেতার প্রচারের আলোয় আসার চেষ্টা সফল হয়েছে, কিন্তু আখেরে লোকসান হচ্ছে মেলায় দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের। সংবাদ মাধ্যমে এমনটাই জানালো বারুণী মেলা মার্চেন্ট কমিটি। সভাপতি বাদল দাস স্পষ্ট জানান, মেলার ভেতর কোনো অঘটনই ঘটেনি, যা হয়েছে মেলার বাইরে হয়েছে। অযথা অপপ্রচারকে কান দিয়ে মেলায় এসে আনন্দে সামিল হতে সর্বশ্রেণীর জনগণের কাছে অনুরোধ জানান তিনি। কাটিগড়া থানার আধিকারিক সার্কেল অফিসারের বলিষ্ঠ পদক্ষেপে শুরু থেকেই সুন্দর সুষ্ঠু পরিচালিত হচ্ছে বারুণী মেলা। এই মেলাকে আরো সুন্দর করে তুলতে মেলা চলাকালীন সময় 4 চাকার বাহন তো বটেই, বাইক সহ সমস্ত দ্বিচক্র যান প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখতে পুলিশ প্রশাসনের কাছে জোরালো আর্জি জানান মার্চেন্ট কমিটির সদস্যরা। এদিন মেলা মার্চেন্ট কমিটি তাদের 4 জন প্রয়াত ব্যবসায়ী সমীর পাল, শঙ্কর দেব, রথীন্দ্র পাল, শিবানী সরকারের প্রয়াণে গভীর সমবেদনা জানান। এদিন 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে গভীর শোক ব্যক্ত করেন। যে আমরা যে বারুণী মেলার আজকে যে আমরা সব দোকান বন্ধ রাখছি, আমরা 4 জন প্রবীণ ব্যবসায়ী গত মেলা করি এই মেলাতে আর আসা হয়েছে না, এরা মারা গেছে। এর লাগি আজকে আমরা শোক সভাটা করি আর 2 মিনিট নীরবতা পালন করবো। লাস্টে এইটা করি আমরা দোকান সব খুলে হইব আজকে। আর যে আমরা যে বারুণী মেলার যে একটা অপপ্রচার রটছে যে বারুণী মেলাত উভয় পক্ষের মধ্যে 2টা জাতির মধ্যে যে ঝগড়া হয়েছে, এটা আমরা বারুণী মেলাত কোনো ঝগড়া হয়েছে না, এইটা ঝগড়া হয়েছে বাইরে। ইটারে কেবা কারা ইটারে বিরাট ধরনের কালার ধরাইয়া বারুণী মেলাত এটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আমরা বারুণী মেলার অনেক ব্যবসায়ী এটা ক্ষতিগ্রস্ত। ছোট ছোট ব্যবসায়ী আছে যারাই গরিব, এরাই মেলাতে ইয়া ব্যবসা করে, ধনী মানুষের মেলাতে ব্যবসা করে না। এরারই ব্যবসার অনেক লস হয়েছে। এই বারুণী মেলার মার্চেন্ট কমিটির ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি কইয়া যে আমরা বারুণী মেলা সুন্দর চলের সব মেলাতে আসার লাগি আমরা অনুরোধ জানাই আর যে মেলাত কোনো বিশৃঙ্খলা নাই, মেলা সুন্দর চলে, উভয় যাতে সব জাতি মানুষ মেলাতে কোনো ধরনের কিছু নাই। আমরা ওসি স্যারের কাছে অনুরোধ করছি, মেলা কমিটিও জানানি হয়েছে যে বাইকটাকে এইগুলা যাতে গাড়ি ঘোড়াটা কন্ট্রোল করা হয়, এইগুলার থেকে ঝগড়াটা সৃষ্টি হয়। মেলা ওই যে মেসেলে ঢুকে বাইক লইয়া আজকালকার ছোট ছোট বাচ্চারা আছে, এগুলা বুঝে না। এর লাগি বাইকগুলা যদি রাস্তার বাইরে আটকানো হয়ে যায় তে মেলা আরো সুন্দর হয়ে যাবে। সভাপতি বাদল দাস জানান, ওনারা দীর্ঘ বছর থেকে এই বারুণী মেলায় ব্যবসা করতে আসতেন। গত বছরও এসেছিলেন, কিন্তু এই বছর এদের আমরা হারিয়েছি। এতে আমরা সত্যিকারের অর্থেই শোকাহত। আমি এই মেলার বহুত পুরানা ব্যবসায়ী, আজকে দীর্ঘ 35-36 বছর হয়েছে এই মেলাতে আমি ব্যবসা চালাই। আর আজকে এতদিন হয়েছে এই মেলাতে কখনো কোনোদিন কোনো ধরনের কোনো গন্ডগোল বা কোনো বিদ্বেষমূলক কোনো সিস্টেম কোনোদিনও দেখছি না। আমরা সবাই মিলেমিশে, সব দোকানদার মিলেমিশে আমরা এই মেলা পরিচালনা করি। আজকে কিছুদিন আগে একটা অঘটন ঘটছে, এটা আমরা মেলাতে নাই, এই গন্ডগোলটা মেলার বাইরে হয়েছে, কিন্তু কিছু মানুষে এটারে প্রচার করছে যে এটা বারুণী মেলা নিয়ে একটা অঘটন ঘটছে। এটা আমরা পরে দেখছি এটা সম্পূর্ণ রাজনীতিক একটা চক্রান্ত। কিছু রাজনীতিকবিদ আসিয়া এই মেলাতে তারার ফায়দা লুটতে গিয়ে এটারে মেলাতে নিয়ে ঢুকাইছেন। আমরা সবাই মিলেমিশে আছি। আর আমি আহ্বান করি আর যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি আহ্বান জানাই আর যে এই মেলাতে কোনো উশৃঙ্খল নাই, কোনো গন্ডগোল নাই। আপনারা একদম নিশ্চিন্ত মনে এই মেলাতে আসার জন্য আবেদন করছি। আপনারা আসেন,
দেখেন এই মেলা এত সুন্দরভাবে পরিচালনা করছি আমরাও মার্চেন্ট কমিটির থেকে এই মেলা যতটুকু পারি আমরা এটার গাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি আর করবো। আমাদের এই মেলা ঐতিহ্যবাহী এক মেলা, এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি। আজকে দীর্ঘ বছর থেকে আমরা সবাই এখানে ব্যবসা করছি। মুসলমান অনেক দোকান আছে, আমি মনে করি যে মেজরিটি দোকান মুসলমান হইব, তথাপিও আমরা নিরাপত্তার লাগি কোনো অসুবিধা কখনো আইছে না। আর বিশেষ করে আমরা কাটিগড়া ওসি স্যারের কাছে আমরা আবেদন যে আপনি সিকিউরিটি যেরকম দিয়েছেন ওরকম দিয়ে আপনারা ধন্যবাদ জানাই। আর আমরা মেলাতে যেহেতু বাইক মোটরসাইকেল এইগুলা না ঢুকে আপনি একদম সিকিউরিটি মেলার সামনে দিয়া এইগুলার আটকানির জন্য আমরা বিশেষ করে আবেদন করি। আর আমরা মেলা কমিটিও আমরা লাগে বহু সুন্দর সহযোগিতা করা। আমরা সন্দীপ পাল রে মেলার আইসি সন্দীপ পাল রে আমরা ধন্যবাদ জানাই। আর তাই আমরা লোকের সবসময় সহযোগিতা করে যাইতরা। আজকের সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।